আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দ্বিতীয় ধাপের বৃষ্টি কিন্তু রাতেই শুরু হতে চলেছে। বাংলার বিভিন্ন অঞ্চলে অলরেডি শুরু হয়ে গেছে। যেরকমটা দুপুরের আপডেটে বলেছিলাম, ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু হতে চলেছে। আমরা দুপুর 12টায় একটি আপডেট দিয়েছিলাম, লাইভ আপডেট। তো এই মুহূর্তে কিন্তু অলরেডি বজ্রগর্ভ মেঘসহ প্রবল বজ্রপাত সহ কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, যা অতিক্রম করতে চলেছে যে সমস্ত অঞ্চলে। বিস্তারিত আমরা এই ভিডিও থেকে দেখে নেব। পশ্চিমবঙ্গের মালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এই মেঘ বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গ জুড়ে কিন্তু এই বৃষ্টির মেঘ বিস্তৃত রয়েছে। রংপুরের সবকটি জেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, যা ধীরে ধীরে মেঘালয়ের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। এছাড়া পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলে যে মেঘ ঘনীভূত হয়েছিল তা কিন্তু বাংলাদেশের রাজশাহী বিভাগের সবকটি জেলায় কিন্তু বিস্তার লাভ করেছে। এছাড়া ঢাকা বিভাগে কিন্তু অগ্রভাগ প্রবেশ করেছে, যা সিলেটের মৌলভীবাজার পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 1 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের প্রায় সবকটি জেলা, রাজশাহী বিভাগের সবকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ঢাকা বিভাগের টাঙ্গাইলে কিন্তু মেঘ পৌঁছে গেছে, যা গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ হয়ে মৌলভীবাজার পর্যন্ত বিস্তৃত রয়েছে। রংপুর বিভাগের সবকটি জেলা কিন্তু মেঘাচ্ছন্ন, বৃষ্টি হচ্ছে। রাজশাহী বিভাগের সবকটি জেলা, খুলনা বিভাগের মেহেরপুর, যশোর পর্যন্ত কিন্তু মেঘের বিস্তার লাভ করেছে। বজ্রপাত সহ কিন্তু বৃষ্টি হচ্ছে। আগামী 1 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের প্রায় সবকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো এই বৃষ্টির মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 1 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের উত্তরাঞ্চলে কিছু জেলায় প্রবেশের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো যেমন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সেই সাথে ত্রিপুরায় কিন্তু মেঘের অগ্রভাগ পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 1 ঘন্টার মধ্যে। ময়মনসিংহ, সিলেটের বেশিরভাগ জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 1 ঘন্টার মধ্যে। তবে রাতে কিন্তু সিলেটে, ময়মনসিংহে কয়েক ধাপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে সিলেটে, ময়মনসিংহে আগামীকাল দুপুর পর্যন্ত। তবে এরই মাঝে আগামী দিনে কিন্তু তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে, তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। আগামীকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস, খুলনার কিছু অঞ্চলে 35, বাকি অঞ্চলে তাপমাত্রা যদিও স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় 35, সিলেট, ময়মনসিংহে 27 থেকে 28-এর মধ্যে, বরিশালে 33, খুলনার কিছু অঞ্চলে 35 থেকে 36ও লক্ষ্য করা যাচ্ছে, এরকম থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরায় 33। তবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে 20 তারিখ থেকে। 20 এপ্রিল সোমবার ঢাকায় 36 থেকে 37 উঠে যেতে পারে। পশ্চিমবঙ্গের মালদার আশেপাশে 41 ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে। কলকাতায় 37 থেকে 38। তবে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী 21 এপ্রিল মঙ্গলবার। ঢাকায় 38 থাকতে পারে। রাজশাহীর কিছু অঞ্চলে 41 থেকে 42 পর্যন্ত উঠতে পারে। খুলনায় 37 থেকে 38। মালদার আশেপাশে 42 ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।